وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم ابن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين يا رب العالمين أنه قال باب قول الله عز وجل بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم কয়েকবার এই কালিমাটা সকলেই পড়ি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। মারকাজুল উলুম মহিলা মাদ্রাসা খতম বুখারী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা ও দোয়া মাহফিল, যেখানে অত্র এলাকার মুরব্বী আলিম হযরত মাওলানা মাসউদুর রহমান করিম সাহেব সহ অনেকেই উপস্থিত রয়েছেন। আমি এই মজলিসে আসতে পারাকে নিজের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং নিজেকে ধন্য মনে করতেছি। এ বাবা, ভিতরে আওয়াজ কম থাক। এই ছেলে, মাইক, ভিতরে আওয়াজ কম থাকবে। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন এবং এখান থেকে যে আলোচনাটা হয় সেটা যাতে আমার এবং আপনাদের সকলের উপকারী হয়, এই দোয়া আপনারা করবেন। বুখারী শরীফ নামে পরিচিত আমাদের দেশে লোকজন চিনে হাদিসের এই কিতাবটি, যার একটা অংশ এই সামনে বড়, আরেকটা অংশ এরকমই অনেক বড়, যা প্রথমটা। দুইটা মিলে পূর্ণ বুখারী। বুখারী মূলত কিতাবের নাম না, কিতাবের নাম হচ্ছে একটু লম্বা, আল জামিউ সহিহ আল মুসনাদ আল মুখতাসর মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। লম্বা নাম বলতে সবার জন্য অসুবিধা, তাই সংক্ষেপে এই কথাটাকে আল জামিউ সহিহ এভাবে মানুষ বলে পরিচিত। বুখারায় জন্মগ্রহণ করেছেন ইমাম বুখারী, ইন্তেকালও এই এলাকাতেই, এই জন্য ওনাকে বুখারী বলে। যেহেতু উনি এইভাবে হাদিসগুলি সংরক্ষিত করছেন, এই আকারে সাজাইছেন, তাই ওনার নামেই পরিচিত বুখারী নামে। এই কিতাবের মধ্যে হাদিস আছে যেগুলি একাধিকবার আসছে, তালিক ইত্যাদি সব বাদ দিয়া শুধু মূল হাদিসগুলি 7000-এর কিছু বেশি। এখানে সর্বশেষ সংখ্যা দেওয়া আছে
7262টি। এই কিতাবে যা দেখছি একটি কিতাব না, এর মধ্যে বড় বড় 98টি কিতাব আছে, যার সমন্বয়ে এই লম্বা 2 খণ্ডের কিতাব বুখারী নামে পরিচিত। এই প্রত্যেকটা কিতাব এমন স্বতন্ত্র করে ছাপলে স্বতন্ত্র কিতাব হবে। তার মধ্যে 98টি কিতাবের সমষ্টি হচ্ছে বুখারী। এর মধ্যে সর্বপ্রথম যে কিতাব ছিল তার নাম কিতাবুল ঈমান। এরপরে সর্বশেষ যে কিতাব, যার শেষ অংশ আমরা পড়লাম, তার নাম কিতাবুত তাওহীদ ওয়ার রাদ্দি আলাল জাহমিয়্যা ওয়া গায়রিহিম। সর্বশেষ কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে 58টি অধ্যায় আছে। তার শেষ অধ্যায় 58 নম্বরটি আমরা এখানে পড়লাম, শোনাইলাম। ছাত্রীরা অবশ্যই কিতাব নিয়ে বসছেন এবং দেখতেছেন, শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। এরকম পুরা কিতাবে অধ্যায় বাব আছে 3500। এত লম্বা দীর্ঘ কিতাব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 16 বছর ভর মেহনত করে এই কিতাবটা এভাবে সাজাইছে। ওনার জীবনীতে আছে প্রতিটা হাদিসের জন্য উনি পাক সাফ গোসল করছেন, পবিত্রতা অর্জন করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, তৌফিক চাইছেন। এরপরে কিতাবে উল্লেখ করছেন হাদিস যাচাই করার সর্বোচ্চ যাচাই পদ্ধতিতে যাচাই করে যেটা ওনার কাছে সবচেয়ে পরিভাষায় সহিহ হাদিসগুলি আছে, সেগুলি উনি এখানে উল্লেখ করছেন। তার মানে এই না দুনিয়ার সব সহিহ হাদিস এখানেই আছে। সহিহ হাদিসের সংখ্যা আছে 1 লাখের উপরে, যা আমাদের হাতের নাগালে আছে। এখানে আছে মাত্র 7000। ইমাম বুখারী যখন বাছাই করে উল্লেখ করছেন, উনি বলেন যে খাররাজতুহু মিন 600,000 হাদিস, 6 লাখ হাদিস থেকে বাছাই করে আমি এখানে উল্লেখ করলাম এই অল্প কিছু। কেন? লিহালি তুল। যদি আমি সব কিছু উল্লেখ করি অনেক লম্বা কিতাব হবে, যা সকলের পক্ষে পড়া সম্ভব হবে না। মানুষ ব্যস্ত, কিয়ামতের আগে ব্যস্ততা আরও বাড়বে। কাজেই অতি ব্যস্ত হওয়ার কারণে এই কিতাব থেকে বিমুখ হয়ে যাবে। যাতে এই কিতাব থেকে বিমুখ না হয়, সকলের কল্যাণের জন্য আমি এই 7000 হাদিস এখানে উল্লেখ করছি। এছাড়া আরও যে হাদিস আছে সহিহ, সবগুলির মধ্যেই দ্বীন আছে, সবগুলি দ্বীনের অংশ, সবগুলি ওয়াহি গায়রে মাতলুব, ওই সবগুলি হাদিস। আজকের জনসাধারণের মধ্যে একটা ভুল কথা ছড়াইতেছে এক শ্রেণীর লোকেরা, এটা শুদ্ধ বাকিগুলি অশুদ্ধ। এমনটা ঠিক নয়। ঠিক তেমনি এখানে যা আছে এটাই মানতে হবে, অন্য কোনো হাদিস গ্রহণযোগ্য নয়, এটাও ঠিক না। এরকমভাবে ভুলভ্রান্তি ছড়ায়। নিজেরা হাদিসের বিষয়ে মাহের বা অভিজ্ঞ দক্ষ নয়, বরং কেউ হাদিস পড়তেও পারে না, আরবিও জানে না, সে নিজেকে আহলে হাদিস বলে দাবি করে আর অপপ্রচার চালায়। আহলে হাদিস বলে কাদেরকে? বলে হুম আইম্মাতুল হাদিসি, হাদিসের যারা সবচেয়ে বড় বিজ্ঞ মাহিরিন ইমামগণ, তাদেরকে পরিভাষায় বলে আহলে হাদিস। কিন্তু এরা এইটাকে নিয়ে অপপ্রচার চালানোর জন্যই এভাবে নিজের নাম ধারণ করছে, বলা শুরু করছে। গতকাল একজনে ফোন দিছে আমাকে, হুজুর আমাদের ইমাম সাহেব আসরের নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরেছে, মুসল্লিদের মধ্যে হইচই পড়ছে, কি করা যায়? তো একজন দাঁড়ায় বলল, সৌদি আরব থেকে আসছে, যে হাদিসে আছে আর 1 রাকাত পড়লেই হবে। 3 রাকাত পড়ে সালাম ফিরেছে, কথাবার্তা চলছে। ওই লোক বলছে হাদিসে আছে, সৌদি আরব দেখে আসছি, আর 1 রাকাত পড়লেই চলবে, হাদিসে আছে। আমি বললাম যে এই লোক আসলে হাদিস শিখেও নাই, জানেও না,
এক রাকাত পড়লে চলবে না, কথাবার্তা বলছে, সব কিছু হয়েছে, এরপর তারা ওই কথা অনুযায়ী এক রাকাত পড়ছেও, অসম্ভব, আবার দ্বিতীয়বার ফিরে পড়তে হয়েছে। এইভাবে মূর্খ লোকেরা নিজেকে আহলে হাদিস বলে হাদিস নামে অপপ্রচার চালায়। মা বোনদের নামাজের তরিকায় এখানে হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহার রিওয়ায়াত আছে, ওনার ব্যক্তিগত আমল। উনি সাজদা করতেন পুরুষের মতো, নামাজ পড়তেন পুরুষের মতো। এইটাকে ওরা চালায় যে মহিলাদের নামাজ পুরুষের মতো পড়তে হবে। অনেক মহিলা বিভ্রান্ত হইয়া নিজের আগের শিখা নামাজ, সহি নামাজকে অশুদ্ধ করে ফেলতেছে। এখানে মহিলাদের সকলের জন্য নির্দেশনা নাই ওই হাদিসের মধ্যে, রাসূল আকদাসের বাণী নাই। একজন ব্যক্তির নিজস্ব আমল আছে, ব্যক্তি তো ওজর আপত্তি থাকে, তার নিজস্ব আমলগুলি ওজর আপত্তি সহকারে হয়, সে তার নিজের, এটা অন্যের জন্য দলিল হয় না। এতটুকু বুঝ তাদের নাই, এটাকে তারা ছড়াইতেছে মহিলাদের নামাজ এরকম পড়তে হবে। এইভাবে উম্মতকে গুমরাহ করতেছে এই শ্রেণীর লোকেরা। আমরা এসব কথা কান না দিই, নিজেরা গুমরাহের পথ না ধরি। ওলামায়ে কেরাম আছেন এখানে, যোগ্য আসদায়ে কেরাম আছেন, এবং মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুম এলাকার উল্লেখযোগ্য বড় আলেম, তাদের সাথে যোগাযোগ রাখি, তাদের কাছ থেকে বুঝে নেই। এ ধরনের কথা শুনলে তাদের কাছে গিয়ে বলি, তার উপযুক্ত সলিউশনটা নিয়ে নিই, নিজেরা গুমরাহের মধ্যে না পড়ি। কোনো মা বোন নিজেদের নামাজের কাইফিয়ত পরিবর্তন করবেন না। বাংলা বেশতি জেবরে যেই তরিকা লেখা আছে, বিশুদ্ধ তরিকা, মা বোনদের জন্য ওই তরিকায় নামাজ, ওটার বাইরে যাওয়ার দরকার নেই। যাই হোক, লম্বা কথা বলার সুযোগ তো নাই। এই যে কিতাবুত তাওহীদ সর্বশেষ কিতাব, শুরু কিতাবুল ঈমান। মানুষের জীবনের শুরুতে ঈমান সবচেয়ে বড় আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল। ঈমান হলো 1 নম্বরের কাজ। একের নিচে আছে শুধু জিরো, যা কার্যকরী না। জিরোর সাথে জিরো লাগাইলে কোনো কাজ হয় না। এই জন্য ঈমান 1, তার আগে হলো জিরো। এই জন্য ঈমানের অপর নাম তাওহীদ। তাওহীদ মানে এক, আল্লাহ এক, অদ্বিতীয়, এক আল্লাহকে বিশ্বাস করা। এর বাইরে সব জিরো, আর জিরো কোনো মূল্যায়ন নাই। একের ডাইনে জিরো হলে কাজে লাগে, বামে হলেও কাজে লাগে না। এই জন্য ঈমান যখন আনবো, তারপরে যত আমল করব সেগুলি একের পরে যুগ হইতে থাকবে। এই জন্য ঈমান থাকলে আমল এর সওয়াব মিলে, ঈমান না থাকলে আমলের কোনো সওয়াব মিলে না, আমলগুলি বেকার যায়। এই জন্য কোনো যদি অমুসলিম বিশেষ কোনো কাজ করে, যেই কাজের সব পরকালে পাবে এমনটা আশা করা যায় না, কারণ তার ঈমানই নাই, যে ঈমানের উপরে সওয়াব মুরাত্তাব হইতে থাকে। কিতাবুল ঈমান দিয়ে এই সবক দিলেন, প্রথমে ঈমান গ্রহণ করো, আল্লাহকে বিশ্বাস করো, রসুলকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, কিতাব ইত্যাদি ইত্যাদি বিশ্বাস করো, নিজেকে মুমিন বানাও। মুমিন হয়ে গেলা, এখন তোমার কি করণীয় জানতে হবে। জানতে হলে কিতাবুল ইলম দরকার, তাই তিনি কিতাবুল ইলম সাজাইছেন। এরপরে আমলের দরকার। সর্বপ্রথম নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই জন্য নামাজের আলোচনার আগে আবার তার প্রয়োজনীয় তহারাতের কথাও আনছেন, এইভাবে সাজাইছেন। যাই হোক, সর্বশেষ আবার কিতাবুত তাওহীদ কেন বুঝাইলেন যে এই ঈমান নিয়ে সারা জিন্দেগি থাকতে হবে, ঈমান নিয়েই দুনিয়ার থেকে আবার যাইতে হবে। সর্বশেষ আমল যাতে ঈমান হয়, তাওহীদ যাতে হয়, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাইকা যদি কেউ যাইতে পারে, তাহলে তার জিন্দেগি কামিয়াব, সার্থক জিন্দেগি, তার নাজাত হবে। আর তা যদি না হয়, তাওহীদের উপর থাইকা যাইতে না পারে, নাজাত মিলবে না, বরং সে চিরস্থায়ী জাহান্নামে ব্যর্থ হবে। তাই কিতাবুল তাওহীদ সর্বশেষে উল্লেখ করছেন। কিতাবুত তাওহীদের মধ্যে
এমন সব আলোচনা আছে যেইগুলি ইমান বিধ্বংসী, ইমান পরিপন্থী, ইমানকে ধ্বংস করে দেয়। এই আলোচনাগুলি করছেন এবং প্রত্যেকটাকে তিনি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত করছেন এবং প্রতিরোধ করছেন, যাতে ওই সমস্ত আজেবাজে ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস, ইমান ধ্বংস করার বিশ্বাসগুলি আমাদের মধ্যে না থাকে। আমরা ওই সবগুলি বিশ্বাস করে ইমান হারা হয়ে দুনিয়ার থেকে না যাই। যেমন সর্বশেষ অধ্যায়ের মধ্যেও তিনি একটা বিশেষ ফেরকার আকীদা বিশ্বাসকে রদ করেছেন, সেটাও কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত করছেন। একটা বিশেষ ফেরকা যার নাম মুতাজিলা, পূর্বযুগে এই নামে পরিচিত ছিল। এই মুতাজিলাদের অনেক বিভ্রান্তিকর কথাবার্তা আছে। তার মধ্যে একটা কথা আছে কোরআন হাদিস বিরোধী। সেটা কি? তারা বলে কিয়ামতের ময়দানে যে মিজান মাপযন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, এটা আসলে মিজান নাই, এর অস্তিত্ব নাই, মাপযন্ত্রও নাই, মানুষের আমলগুলিকে মাপাজোপা হবেও না। বরং এটা একটা ইনসাফ বোঝানোর জন্যই বলা হয়েছে। এটা হলো তাদের নিজেদের দাবি, তাদের ধ্যান ধারণা, তাদের নিজেদের জ্ঞান প্রসূত তৈরি করা এই অযৌক্তিক কথা। কেননা সরাসরি আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঠিকই পাল্লা প্রতিস্থাপন করবেন, মাপযন্ত্র রাখবেন, যা দিয়া মানুষ এবং জিন সহ আমাদের আমলগুলিকে ওই মাপযন্ত্রের আওতায় আনা হবে, মাপা হবে। মাপের মধ্যে যদি নেকিটা বেশি হয় জান্নাতের ফয়সালা করা হবে, আর যদি মাপের মধ্যে গুনাহটা বেশি হয়ে যায় জাহান্নামের ঘোষণা দিয়ে জাহান্নামে পাঠানো হবে। এই কথাটা কোরআনেও আছে, হাদিসেও আছে। কিন্তু মুতাজিলারা এই মূর্খতাবশত এটার বিপরীত বলে এই মিজান এবং মাপযন্ত্র বলতে কিছু নাই, মাপযন্ত্রের দ্বারা মাইপা ইনসাফ করা হয়, উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা করা। এরা সরাসরি মিজান যা কোরআনে পাকে আছে বর্ণিত তা অস্বীকার করল। কোরআনের বর্ণিত কোনো বিষয়কে অস্বীকার করলে ইমান থাকে না, যায়, ইমান চলে যায়। তো এই লোকগুলি ইমানের বাইরে। এরকম যদি কারো ধ্যান ধারণা থাকে সেই লোকটাও হবে ইমানের বাইরে, ইমান থেকে বের হয়ে যাবে এরকম আকীদা বিশ্বাস পোষণ করলে। আমরা আলহামদুলিল্লাহ মুমিন, আমরা কোরআনে বর্ণিত যা আছে সেটাকে বিশ্বাস করি। মানে মিজান থাকবে, মাপযন্ত্র থাকবে, যার মধ্যে আমাদের আমল, কথাবার্তা ইত্যাদিকে মাপা হবে। ভালোটা প্রবল হইলে জান্নাতি, খারাপটা প্রবল হইলে জাহান্নামী। এই কেন এরকম করা হবে বলে, যাতে করে পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠিত হয়, মাখলুকের উপরে হুজ্জত কায়েম হয়ে যায়, কেউ আপত্তি করতে না পারে। কোনো বাঁকা মেজাজের মানুষ চেরা সে বলতে না পারে কই সাক্ষী প্রমাণ নাই, কোনো কিচ্ছু নাই, আমি আমল দেখলাম না, বেশি কম কেমনে হইল, খামাখাই কোনো জান্নাতে যাবো জাহান্নামে যাবো, এরকম কেউ বলার সুযোগ না পায়। তাই তিনি পরিপূর্ণ ইনসাফ কায়েম করার লক্ষ্যে এইটা ঘোষণা দিচ্ছেন। শুধুমাত্র ঘোষণা নয়, বাস্তবায়ন আছে, বাস্তবে মিজান হবে, এই আমাদের আকীদা বিশ্বাস। এই কথাটাকে হাদিসে পাকের ইবারত দ্বারাও প্রমাণিত করলেন। হাদিসেও কি আছে? দুইটা কালিমা আল্লাহর কাছে অতীব প্রিয়, অতি পছন্দের, রহমানের কাছে বড় পছন্দের। তার মানে কালিমা দুইটি যে পাঠ করে সে রহমানের কাছে বেশি পছন্দের হয়, বেশি প্রিয় হয়। পুরুষ কি নারী যেই পড়বে সে প্রিয় হবে। সে কালিমা দুটি আবার পড়তেও সহজ, যে কেউ ইচ্ছা করলে পড়তে পারে, এটাকে জুবানজত করতে পারে, ওজিফা বানায় নিতে পারে, সর্বদাই জপতে পারে। ওঠা বসা চলাফেরা সব কিছুর মধ্যে এই নাম দুইটা জপা কোনো বিষয় না, কালিমা দুইটা। এবং তার সাথে
মিজানের পাল্লা থাকবে যার মধ্যে কালিমা দুটার ওজন হবে বেশি, মানে নেকি গালিব হবে, প্রবল হবে, নেকি অনেক বেশি হবে, যার দ্বারা মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হবে, আমার আপনার পক্ষে হবে, জান্নাতের ফায়সালা হবে। তাহলে হাদিসের মধ্যেও ফিল মিজান শব্দটা আছে, বোঝা গেল মিজান কোরআনেও আছে, হাদিসেও আছে। মিজান বলতে আমরা আগে থেকেই বলে আসছি দাড়িপাল্লা। পূর্ব যুগে আমাদের মুরব্বীদের যুগে দাড়িপাল্লা ছাড়া ছিল না কিছু, ওইটাই সবাই চিনত এবং জানত। ওইটাই বড় ছোট বিভিন্ন কাজের লেগা, লাকড়ির জন্য আলাদা ছিল, একটা স্মরণের জন্য আলাদা, আবার সাধারণ জিনিস মাপার লেগে আলাদা ছিল, সবই দাড়িপাল্লা। আধুনিক যুগে এটাকে আরও রূপান্তর করা হয়েছে, বিভিন্ন মিটার আসছে যেগুলির মাধ্যমে বিভিন্ন জিনিস মাপা ঝোপা হয়, এর দ্বারাও ইনসাফ হয়, যে ক্রেতাও ঠকে না বিক্রেতাও ঠকে না, উভয় পক্ষের জন্য ইনসাফ কায়েম হয়। তাহলে এইটা মিজান শব্দটার অর্থ ব্যাপক, মাপযন্ত্র যা দিয়ে মাপা হবে এইটা। আল্লাহ বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অনেক মিজান বা মাপযন্ত্র স্থাপন করব। অনেকগুলি কেন হবে বলে, মানুষ তো অনেক সংখ্যা, যদি একটা পাল্লা দিয়ে সবারটা মাপতে হয় অনেক সময়ের দরকার। আল্লাহ তাআলা খুব দ্রুত এই সবটা শেষ করবেন। কতটুকু দ্রুত? হাদিসে পাকে আসছে একটা উট দোয়াইতে যে পরিমাণ সময় লাগে এই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। প্রত্যেকের আমল নামাগুলি উড়া উড়া তার হাতে চলে যাবে, এর জন্য ভুল হবে না, একটা আজকে গিয়ে পৌঁছবে না, যারটা তার কাছে গিয়ে পৌঁছবে। কাফেরটা পিছন পথে হাতটা এই বুক দিয়া সিনা দিয়া ছিদ্র হয়ে বেঁধে পিছনে বের হবে, কাফেরটা বাম হাতে ওই পিছন থেকে মিলবে। আর যে মুমিন গুনাহগার ব্যক্তি তারটা বাম হাতে মিলবে, নেককার ডান হাতে মিলবে। এইভাবেই সব জায়গায় পৌঁছে যাবে, যার যাত্রা ভুল করবে না, দ্রুত হয়ে যাবে কয়েক মুহূর্তের মধ্যেই। এরকমভাবে আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে দ্রুত কাজটা করবেন। এছাড়া আরবি নিয়ম অনুসারে বহুবচন ব্যবহার করা হয় বড় বোঝানোর জন্য। মাওয়াজিন মিজানের বহুবচন মানে অনেক বড় পাল্লা হবে, এরও বাস্তবতা আছে। আর হাদিসে পাকের মধ্যে আসছে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাল্লাটা কত বড় দেখতে চাই। আল্লাহ দেখাইছেন, নবী দাউদ আলাইহিস সালাম দেখে বেহুশ হয়ে গেছেন, এত বড় পাল্লা ছিল। হাদিসে আসছে আসমান জমিন সব যদি একটা পাল্লায় রাখা হয় তবুও সবগুলি নিচে পড়ে থাকবে, উপরে দেখা যাবে না, ভাসমান হবে না, এত বড় পাল্লা। প্রশ্ন হলো এরকম পাল্লা তো নেকি দিয়া ভরতে হবে জান্নাতে যাইতে হলে, তো এত নেকি কখন করব, কেমনে করব? আমাদের হায়াত তো ছোট, এত আমল করার সুযোগ তো আর নাই। বলে মিয়া আমাদের প্রতি আল্লাহর খাস রহমত আছে। রহমতের নিয়ে বলছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ তোমার মিজানের পাল্লাকে ভারী করবে, ভরে দিবে। আলহামদুলিল্লাহ, এটাও মিজানের পাল্লা ভরে দিবে। উম্মত স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে এই কালিমাগুলি যদি আপন বানায় নেয়, এর দ্বারা ওই রকম বড় থেকে বড় পাল্লাকেও সে পরিপূর্ণ করতে সক্ষম হবে। কতই না সহজ আমল উম্মতের জন্য রহমতুল নবী বাতায় গেছে। আফসোস যে আমি গ্রহণ করতে কৃপণতা করি, বেতাওয়াজ্জুহি করি, নচেত আমার জন্য সুযোগ দেওয়া আছে, ইচ্ছা করলেই তো তা পারি। এখানেও ওই কথাটাই বলা হয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা, দুইটা বাক্য সংক্ষেপে খুবই ছোট, সুবহানাল্লাহ বিহামদিহি একটা, সুবহানাল্লাহিল আযীম একটা। বলে এই দুইটাকে কেউ যদি এরকম নিজের ওজিফা বানায় নেয়, মাশগালা বানায় নেয়, জিকির বানায় নেয়, তাহলে তার জন্য খুব কঠিন কিছু না। রাস্তায় চলে পড়তেছে, গাড়িতে বসে আছে পড়তেছে, অফিসে কাজের মধ্যেও তো পড়া যায়, হাতে কাজ করে মুখে তো আর কাজ করে না। সাধারণত মানুষের মুখটা অবসর থাকে বেশি, কাজের সময় দুই হাতে কাজ তো করে বেশি।
চোখও কাজে থাকে, মুখটা তুলনামূলক অবসর থাকে। এটা মুখের আমল দেওয়া হয়েছে, মুখ দিয়ে বলো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে যে কোনো মানুষ অধিকাংশ সময় চেষ্টা করলে অভ্যাস করে নিতে পারে, এই দুইটাকে বলতে পারে, মিজানে পাল্লা ভারী করতে পারে। এই হাদিস দ্বারাও বোঝা গেল মিজানের অস্তিত্ব আছে। তো এরকমভাবে বহু বচন একটার জন্য বলে, আবার এরকমভাবে মিজানের বহু বচন মাওয়াজিন আল্লাহ উল্লেখ করছেন। কেন? মানুষের আমল বিভিন্ন প্রকৃতির, এক এক প্রকৃতির জিনিসের জন্য এক এক ধরনের পাল্লা থাকে, এক এক আমল মাপার জন্য এক এক ধরনের পাল্লা হবে। তাই বহু বচনে অনেক পাল্লা আছে অনেক প্রকৃতির বোঝার জন্য, এটাও ঠিক আছে। আল্লাহ তাআলা এটা বাস্তবে কায়েম করবেন, এর একটা অস্তিত্ব থাকবে, এটা আমাদের ঈমান ও বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে মরতে হবে, এটা নিয়ে বাঁচতে হবে, তাহলে ঈমান নিয়ে যাওয়া যাবে। যদি উল্টো হয়, মিজান দ্বারা উদ্দেশ্য তো আসলে ইনসাফ করা, ইনসাফ হইলেই তো হইল, মিজান দরকার নাই। এটা একটা বলার কথার কথা, ইনসাফের জন্য বলা হয়েছে। এই ধরনের বলার দ্বারা আয়াতকে অস্বীকার করা হবে, ঈমান ধ্বংস করা হবে। আর ঈমান নিয়ে থাকতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। ছাত্রীদের উদ্দেশ্যে আল কিসতা তারকিবে মাওয়াজিনের সিফত, সিফত মৌসুম মোতাবাকাত জরুরি। কিস্তুন মাসদার ওয়াহিদ, বলে মাওয়াজিন তো জমা, মোতাবাকাত নাই। এর জবাব হলো আল কিস্তু, যেহেতু এটা মাসদার ওয়াহিদ, জমা মুযাক্কার মুআন্নাস বরাবর, কাজে এটা লফজান ওয়াহিদ থাকলেও এর মধ্যে জমা আছে। দ্বিতীয় কথা, কিস্তের আগে একটা মাহজুব আছে, দাওয়াতিল কিস্তে, তখন জমা হবে, মাওয়াজিনের সাথে মোতাবাকাত হবে। লিয়াউমিল কিয়ামাতি, লাম এখানে ওয়াক্তের মানায়, এটা মুজাফ মাহজুব আছে, লি আজলি হিসাব ইয়াউমিল কিয়ামা। আল্লামা শেখ মুহাদ্দিস শেখুল হাদিস আল্লামা আব্দুল আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, লাম লিল ওয়াক্তের মানা এখানে কিয়ামতের ময়দানে আল্লাহ এটা করবেন। ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কাওলুহুম ইউজান, বনু আদমের আমল, আদম আলাইহিস সালামের সন্তান যারা আছে, পুরুষ কি নারী, সবাই বনি আদম, সকলের দুইটা অবস্থা, কিছু কাজ করে, কিছু কথা বলে। কথা দুই রকম হয়, মুখের ভাষা হয় একটা, অন্তর দিয়ে কথা হয় আরেকটা। দুই রকম কথা, এক রকম আমল। এই সবগুলি যেমন ঈমান আনতে মুখে স্বীকারোক্তি লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের আমল। দিলে বিশ্বাস করা লাগে, দিলের আমল। দুইটাই দিলের কথা, মুখের কথা, দিলের কথা। আর বাকি ঈমান আনার পরে যে আমল যা কিছু করি, এই সবগুলি আমার অঙ্গ প্রত্যঙ্গের আমল। মোট কথা এই তিন প্রকৃতির আমল হয়ে থাকে। কিন্তু এই আমলগুলি সাধারণত করলে পরে দেখা যায় না, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বাতাসে মিলে যায়। এই জন্যই ওই সমস্ত মুতাজিলারা বলতো, এগুলিকে আবার মিজানে পাল্লা কেমনে আনা হবে, এগুলি তো কোনো অস্তিত্বই থাকে না। তাদের নিজস্ব চিন্তা চেতনা দিয়ে তারা এই ধরনের ফয়সালা করছে। কিন্তু বাস্তব উল্টা, আল্লাহ তাআলা দেহ ছাড়া বিশেষ জিনিসগুলিকেও দেহ দান করতে পারেন, আর বাস্তবে আছেও তাই। নামাজের দেহ আছে, রোজারও দেহ আছে, ইলমেরও দেহ আছে, তার একটা রূপক আকৃতি আকার আছে। এটা কোরআনে পাকেও আছে। ওয়াজাদু মা আমিলু হাযিরানের ব্যাখ্যায় আল্লামা কাশ্মীরি বলছেন, যেমন আমল করেছে তেমন আমলটাই পাবে, মানে আমলের দেহ শুদ্ধ হাজির পাবে। কাজেই দেহ আছে, যদি মনে করে দেহ নাই, দেখা যায় না, কিন্তু তারপরেও এটা সম্ভব। হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত রিওয়ায়াতে আসছে, ইন্নাল্লাহ ইউকাল্লিবুল আ'রাদা আজসামান, আল্লাহ এগুলোকে জিসিম বানায় দিবেন। বর্তমান বিজ্ঞান তো আগায় দিছে, দেহ লাগে না, বাতাস মাপে, তাপমাত্রা মাপে, এই দেহ ধরা লাগে না। আমাদের কথাগুলি সব ধরা আছে, রেকর্ড হইতেছে। ট্যাপ রেকর্ড আবিষ্কার হইলে আমরা তো আশ্চর্য হয়েছি। এখন তো আরও আধুনিক হয়েছে, সব কিছুই রেকর্ড হইতেছে সর্বস্থানেই। কাজেই মানুষের মধ্যে আল্লাহ পাক এমন যোগ্যতা দিয়েছেন রেকর্ড করার মতো, ধরে রাখার মতো, তো আল্লাহ কেন পারবেন না? কাজেই ওদের এই অযৌক্তিক কথা, এটা আমরা কেউ বিশ্বাস করি না, কেউ মানি না, এর সাথে একমত না। আল্লাহ যা বলছেন এটাই চিরসত্য। আল্লাহর কথার সাথে বিপরীত যুক্তি খাটে না। যে যুক্তি যে চিন্তা করে
সে বেঈমান। আল্লাহ আমাদের হেদায়েত দেন। এখন প্রশ্ন হলো, আমাদের কাজগুলি, আমাদের কথাগুলি তো ওজনের পাল্লায় আনা হবে। জিন তাদেরটাকে আনা হবে না? তাদেরটাও আনা হবে। তারাও মখলুক, মুকাল্লাফ বিশ্বরা, ওদেরটা স্বতন্ত্র উল্লেখ করার দরকার নেই। কোরআন সুন্নাহর মধ্যে মানুষের তার অধীনে তাদেরটা বয়ান করা হয়েছে। দুইজনই এর মুখাতাব, এর মুকাল্লাফ। সুতরাং জিনের কাজেরও হিসাব আছে। তারাও যে অযথা কারো উপর জুলুম করে আসে, মানুষের উপরে এসে আক্রমণ করে, মুসাল্লাত হয়, নির্ভর করে, এটাও জুলুম। এর জন্য তাদের মুআখাযা শাস্তি আছে, কিয়ামতের ময়দানে দুনিয়াতেও আছে, পরকালেও আছে। অথচ এর নিজাম চলে। তবে কয়েক শ্রেণী এর থেকে মুস্তাসনা, যেমন আম্বিয়া কেরাম, তাদের কোনো আমল মিজানের পাল্লা আনা দরকার নেই। তাদের শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, বিনা হিসাবেই জান্নাত। এরকম এক শ্রেণীর লোক আছে মুতাওয়াক্কিলিন, তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন। হাদিসে পাকে তাদের কথা আসছে, তাদের জান্নাত হবে বিলা হিসাবিন ওয়ালা আযাবিন, জিজ্ঞাসাও নাই, আযাবও নাই। তারা এর মধ্যে আসবে না, তাদের নেকি আর নেকি গালেব থাকবে। প্রতি হাজারের সঙ্গে আরও 70,000 থাকবে, আরও থাকবে, আরও থাকবে ইত্যাদি। এরকমভাবে আরেক শ্রেণী ফারেশতা, যারা মুকাল্লাফ বিশ্বরানা, আমাদের মতো হুকুম আহকাম এরকম পালন করার দায়িত্ব তাদের নাই। আল্লাহ যা বলেন তাই তারা করে। লা ইয়াসুনাল্লাহ মা আমারু, বিপরীত তারা মোটেই করে না। তাদের কোনো হিসাব নিকাশ এরকম হবে না। আমলের তাদের এরকম পাল্লায় ওজনের মাপযন্ত্রের আওতায় আনাও হবে না। কোনটা গালেব, কোনটা বেশি আর কম দেখা হবে না। তাদের তো সবই তো বেশি, নেকি আর নেকি, বিপরীত তো নাই। ওদের তো কোনো পাপ করার যোগ্যতাই নাই। এরকমভাবে ছোট শিশু বাচ্চা যা মুকাল্লাফ বিশ্বরা হয় নাই, তাদের কাজগুলিও এর আওতায় আনা হবে না। তাদের গুনাহ নাই, কোনো কিচ্ছু নাই। এরকমভাবে যারা পাগল হয়ে গেছে, পাগল হওয়ার পর থেকে যে কাজগুলি করছে, যদিও অন্যের নজরে এগুলি খারাপ, জুলুম অত্যাচার ইত্যাদি, কিন্তু তার জন্য সেগুলি মাপ, সেগুলো এই পাল্লায় আসবে না ইত্যাদি ইত্যাদি। এরকমভাবে ইমাম বুখারীর নিয়ম ও দস্তুর অনুযায়ী উনি যা করে থাকেন, উনি কোনো আয়াত আসলে, কোনো হাদিস আসলে, এর মধ্যে কোনো বিশেষ শব্দ থাকলে ওই শব্দগুলির ব্যাখ্যা দেন, তার সাথে সম্পর্কযুক্ত যেগুলি সেগুলির ব্যাখ্যাও দিয়ে দেন। তাই তিনি আল কিস্ত শব্দ আছে, এই শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, ওয়াকালা মুজাহিদুন রাহিমাহুল্লাহ আল কিস্তাস আল আদল বির রুমিয়া, কিস্তুন থেকেই কিস্তাস, কুস্তাসও পড়া যায়, যার অর্থ ইনসাফ। তবে এইটা রুমিদের ভাষায় ইনসাফের অর্থে ব্যবহৃত হয়। বুঝাইলেন এই কথা দ্বারা এটা আরবি না। আরবি না হইলে আপত্তি হবে, কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, বিপরীত কেমনে হইল? বলে এতে কিছু আসে যায় না। এক ভাষায় অন্য ভাষার শব্দ ব্যবহার হয়, বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, এরকম কাজে অসুবিধা নেই। দ্বিতীয় কথা হইল, এই শব্দটাকে যেমন রুমিদের ভাষায় ইনসাফের অর্থে ব্যবহার করা হয়েছে, আরবরাও এই শব্দটাকে এই অর্থের জন্যই বানাইছে। দুটো ভাষাতেই আছে, এটাও আরবি শব্দই, এতে আপত্তির কিছু নাই। কিস্তুন ওয়ায়ুকালু আল কিস্তু মাসদারুল মুকসিতি, কিস্তুনটা মুকসিতের মাসদার। ইমাম বুখারী বুঝাইতেছেন যে মুকসিতুন বাবে এফাল থেকে তোমরা ছাত্রীরা পড়ছো, এর মাসদার ইকসাতুন হওয়া দরকার। ইকসাতুনের মূল হবে সুলাসি মুরাদ কিস্তুন। এইটা করে সরাসরি বলে দিয়েছেন আল কিস্তু মাসদারুল মুকসিতি, কিস্তুন মুকসিতের মাসদার। আসলে মাসদারিল মুকসিতি, মুকসিতের মাসদার কিস, ইকসাত তার মাসদার কিস্তুন, এই অর্থ। আর হলো মাদ্দা, মুকসিতের মাদ্দা কিস্তুন, এটাও ঠিক আছে, যে মূল থেকে আসছে এখানে। তো কিস্তুনের মধ্যে ইনসাফের অর্থ আছে, সুতরাং মুকসিত ইনসাফের অর্থ। ওয়াল আদিলু, তাই মুকসিত অর্থ হচ্ছে ইনসাফগার। আবার কারো কারো মতে কাস্তুন শব্দটা ফাথা দিয়ে পড়লে যার অর্থ জুলুম অত্যাচার হবে, কিস্তুন হবে ইনসাফের অর্থে। কাস্তুন থেকে আবার মুশতাক আছে কাসিতুন, যার অর্থ বে ইনসাফ, জালিম, ফাহুয়াল জাইরু। কোরআনে পাকেও আসছে এটা, ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামে আতাবা, যারা জালেম জুলুমকারী তারা জাহান্নামের লাকড়ি হবে। এই জালেম জুলুমকারী অর্থ কী?
যেমন লেনদেনের ক্ষেত্রে বেশ কম করলে জালেম হয়, ঠিক তেমনি মানুষ একেবারে হক নষ্ট করলে, যে কোনো প্রকৃতির হক নষ্ট করলে জালেম হয়। ঠিক থেকে মানুষ কোনো গুনাহে লিপ্ত হইলে, ব্যক্তিগত গুনাহে লিপ্ত হইলে, কারোর সাথে বান্দার সম্পর্কিত হক না হইলেও সেও জালেম, সেও গুনাহগার হয়। তাই তো আমরা আল্লাহকে তওবা করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, নামাজের মধ্যে পড়ি, জুলুম নিজের প্রতি করছি, যদিও অন্যর কারোটা কিছু করে নিজেরটা তো করছি। তো এরকমভাবে কাসেত এবং জালেম এটা একই অর্থে ইমাম বুখারী বোঝাইতেছেন। জালেম যারা জুলুম করো, পরের জায়গা দখল করো, সরকারি জায়গা দখল করো, দোকান মাল বাড়তে রেখে রাস্তা আটকায় দাও, চলাচল করতে অসুবিধা হয়, এরকম মানুষের চাঁদা তুলে নিয়ে যাও জোর কইরা, যত যাই কিছু করো সব জুলম, এর জন্য জাহান্নামের লাকড়ি হইতে হবে। কিয়ামতের ময়দানে তোমারটাও আসবে মিজানের পাল্লা। তুমি বুঝে শুনে কাজকর্ম করো, সে যাতে লাঞ্ছিত না হও। কেননা আল্লাহ বলেই দিয়েছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লায় নেকিটা ভারী হবে তাহলে সে জান্নাতি, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া বা ফাউলাইকা হুমুল মুফলিহুন, দুই রকমই আছে। আর যে উল্টা হবে, আমলনামার গুলি মিজানের পাল্লায় বদি বা গুনাহেরটা ভারী হয়ে যায়, আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, নেকিটা কম হয়, হালকা হয়, তাহলে সে কী হবে? জাহান্নামী হবে। এই জন্য বুঝে শোনা কাজগুলি তুমি করো, তোমার ফিকির থাকবে, তুমি যাতে এটা ফিকির করে চলবা, যাতে নেকিটাই প্রবল হইতে পারে, ইনসাফগার হয়ে যাইতে পারো। আল্লাহ যেমন ইনসাফগার, তিনি চান তুমি ইনসাফগার থাকো, তোমার জীবনটা ইনসাফের সাথেই চলুক, নেকির মধ্যেই কাটুক। এক হাদিসের মধ্যে আসছে, 7 শ্রেণীর লোক যারা আরশের নিচে মেহমানদারি ছায়ার মধ্যে মেহমানদারি পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে ইমামুন আদিলুন, যে ইনসাফগার নেতা। এর দ্বারা শোনা মাত্রই বুঝে আসে দায়িত্বশীল দেশের ইমাম বা নেতা, শাসক ইত্যাদি ইত্যাদি। এই অর্থ তো আছেই। এছাড়া আরেকটা অর্থ হলেই ব্যক্তি, আমি অঙ্গ প্রত্যঙ্গ চালাই, আমার অধীনে থাকে, আমি এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি গুনাহ করি তাহলে আমি ইমামে আদিল হইলাম না। আর যদি এইগুলি দ্বারা নেকি করি, এগুলিকে নেকির মধ্যে লাগায় রাখি, আমিও ইমামুল আদিল হইলাম। ঠিক আমার জন্যও তখন আরশের ছায়া মেহমানদারি ব্যবস্থা হবে, বিশেষ কোনো দায়িত্বপ্রাপ্ত না হইলেও। কাজে প্রত্যেক পুরুষ, প্রত্যেক নারী মুমিনের কর্তব্য হইল নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা, আল্লাহর হুকুম মতোই চালানো, রসুলের তরিকাই চালানো। তাহলে সে এর দ্বারা ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে সক্ষম হবে। আল্লাহ পাক আমাদের সেই বুঝ দেন, আমলের তৌফিক দেন। এরপরে এই হাদিসটা পড়া হয়েছে, তর্জমা করা হয়েছে। হাদিসের মধ্যে ইমাম বুখারী উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে আশকাব। এই হাদিস 3 জায়গায় বর্ণিত আছে বুখারীতে। এক জায়গায় উস্তাদ কুতাইবা, এক জায়গায় জুহাইর ইবনে হারব। 3 জায়গাতেই শেষ রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত। মাঝখানে 5 জন ওয়াসিতা, 5 ব্যক্তির মাধ্যমে রসুল পর্যন্ত এই হাদিসটা পৌঁছছে। ইমাম বুখারী থেকে 5 ওয়াসিতা পড়ে। এর আগে আবু জুরআ রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহি আলাইহি, ইনি হযরতে জারির ইবনে আব্দুল্লাহ বাজালির নাতি। আবু জুরআ সম্পর্কে হাদিসে ওনার জীবনীতে আছে যে উনি যখন ইন্তেকালের সময় আসছে, এই হাদিসটা উনি পড়তেছিলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই হায়াত খতম হয়ে গেছে, তার মানে জান্নাতি হয়ে গেলেন। কেমন জিন্দিগি ছিল ওনাদের, যে যেমন বলা তেমন কাজ। ওনারা কেমন ছিলেন বলে, নিজেকে পরিপূর্ণ আল্লাহর হুকুমে রসুলের তরিকায় পরিচালিত করছেন, যার জন্য এতটাই সহজ ছিল, মৃত্যু ইমানের সাথে এভাবেই হয়েছে। আল্লাহ পাকের এক বান্দা সারি শক্তি রহমতুল্লাহ বলেন, বসা ছিলাম, তো একজন লোক এসে বলতেছে একটা ভালো জায়গা আছে যেখানে গিয়ে মৃত্যুবরণ করা যাবে। উনি বিরক্ত হলেন, যে আবার কেমন কথা হইল। বললেন, যাও ওই সামনে কুয়া আছে, ওখানে যাও। তো ওই লোকটা কুয়ার কাছে গেল, ওযু করলো,
2 রাকাত নামাজ পড়া চাদর বিছায়া শুইছে আর নাই, খতম। এই যে অবস্থাটা, শেষ আমলটা কত সুন্দর হইল, এটাই কাম্য। হাদিসে এটাই বোঝানো হয়েছে। ইমাম বুখারীর শেষ হাদিস আনছেন, এমন একটা হাদিস যার দ্বারা কিতাব শেষ তাও বোঝানো হয়েছে, জিন্দিগির শেষ হবে তাও বোঝানো হয়েছে, জিন্দিগির শেষে কী নিয়ে যাব তাও বোঝানো হয়েছে। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা এই আজীব যোগ্যতা দিয়েছেন। পরকাল হবে, হিসাব নিকাশ হবে, মিজানের পাল্লা হবে, তোমাকে সেদিন প্রমাণ করতে হবে তুমি নেকি বেশি নিয়ে গেছো, বেশি নিয়ে আসছো। কিসের দ্বারা? নেক আমলের দ্বারা, বিশেষভাবে এই কালিমার দ্বারা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক বুজুর্গ ফরিদুল আত্তার রহমতুল্লাহ আলাইহি, উনি আতর বেচতেন, দাওয়াখানা ছিল, অনেক শিশি বোতল ভরা, বসে আছেন। এক লোকের দেখে ওর তাকায় রয়েছে ওনার দিকে, বলে মিয়া কি তাকান? বলে দেখি এত শিশি বোতলের ভিতরে ভরা আছো, কেমনি তুমি দুনিয়ার থেকে যাইবা, জানতা কেন বেরোবে? তো উনি যে বিরক্তে বলছে, তোমার মতো বেরোবে, তোমারটা যেরকম বেরোয়। এই কথা বললে উনি দোকানের সামনে চাদর বিছিয়ে শুয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ, চলে গেলেন। ওনার দিলে খুব ধাক্কা লাগলো, হায় রে কী করলাম, গিয়ে দেখে নাই। তখন থেকে উনি ওই জিন্দিগি বদলাইলেন। আমার ভাই, আমি আপনি সবক নেই এই সমস্ত আকাবের থেকে। আমার জিন্দিগিতে এরকম হয় যে আমি খুব সহজেই শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বিশ্বাস করে দুনিয়াতে যেতে যেন পারি। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী রসুল আকদাসের জীবনের শেষের দিকে ইসলাম গ্রহণ করছেন, 3.5 বছর আগে। হুজুরের সঙ্গে বেশি থাকছেন, কাজের সময় বেশি পাইছেন, হাদিস বেশি শিখছেন, হাদিস বয়ানও বেশি করছেন। উম্মতের মধ্যে বড় ইহসান ওনারা আছে। উনি আফকাহুস সাহাবা ছিলেন, যে উনি 5375 হাদিস বর্ণনা করছেন। কত বড় ইহসান এই উম্মতের প্রতি আছে। কিন্তু ওনার অবস্থা কি ছিল? সাংসারিক ঝামেলা নাই, রসুলের সঙ্গে থাকছেন, অর্ধাহারে অনাহারে কোনো রকম কইরা। এভাবেই তিনি ইলম শিখছেন, হাদিসের ইলম শিখছেন। ইলমে হাদিস শিখার জন্য এরকম জিন্দিগি বড় কামিয়াব জিন্দিগি হয়। আল্লাহ পাক আমাদেরকে ওনার আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। উনি বলছেন কালিমাতানি হাবিবাতানি রহমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি কালিমা সম্পর্কে বলছেন, 2টি কালিমা আল্লাহর কাছে বড়, রহমানের কাছে বড় প্রিয়, বড় প্রিয়, বড় প্রিয়। রহমান বলা হয়েছে, আল্লাহ বলা হয় নাই, ইলাল্লাহ বলা হয় নাই। এই জন্য বলা হয়েছে যে তিনি তো দয়ালু, রহমতের মালিক। এই কালিমা 2টি এমন কালিমা যা দিয়ে বান্দাবান্দি আল্লাহ পাকের রহমতকে নিজের দিকে টাইনা আনতে পারে। রহমত পাওয়ার ওসিলা এই 2টা কালিমা। ঠিক তেমনি সে যদি ভুল করে, নিয়ত সহি, কিন্তু হক আদায় করে পড়তে না পারে, ভুলও করে, নিরাশ হয়ে আমল বর্জনের দরকার নেই। কেননা রহমান যিনি, তিনি তোমার এই আমলটাকে দয়া কইরা অযোগ্যতা শাখা সত্য গ্রহণ করবেন। তুমি যদি অপারগ হও, অযোগ্য হও, তবু আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন। নিরাশ হয়ে যায়ও না, এই সবকটা তিনি দিয়ে গেলেন। এখন এই কথা শুনলে মনে হবে জানি কাজটা কত ভারী, কত কষ্টের হবে। বলে না, কাজটা হালকা, একেবারেই সহজ, জিহ্বায় পড়া যায়, যে কোনো ব্যক্তি উচ্চারণ করতে পারে। বয়স্ক লোকেরা, বাচ্চারা বিছনায় পড়ে গেলেও চলতে চলতে অজু গোসল লাগে না। মা বোনদের যখন নামাজ থাকে না তখনও পড়তে পারে। একেবারে সর্বাবস্থায় ব্যাপকভাবে এটা পড়া নিকে কামাই করতে পারে। বলে বোঝা গেল তাহলে সওয়াবটা কম হবে? বলে না, সওয়াবও কম হবে না। সাকিলাতানি ফিল মিজান, মিজানে পাল্লা ওজনদার ভারী হবে, সওয়াবও অনেক বেশি মিলবে, এজন্য পাল্লা ভরে যাবে। সেই 2টা কালিমা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ অর্থ আমি আল্লাহ পাকের পবিত্র বর্ণনা করতেছি। উসাব্বিহু সুবহানাল্লাহ ফেল মাহজুব আছে, এটা মফউল মুতলক। আরও সুবহানাল্লাহ আল্লাহ পাকের একটা নামও, যে সুবহানাল্লাযী আসরা বিআবদি বলা হয়েছে। আল্লাহ একটা নামও আছে সুবহান নামে। এখানে সিগায়ে সিফত আল্লাহ পাকের পবিত্র বর্ণনা করি। পবিত্র বর্ণনা করি কেন? বলে আমার জন্য, আমার প্রয়োজনে, আমার কাজে। এমন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র না, দুষ্টুটি আছে আমি বইলা দূর করলাম, তা কিন্তু না।
আল্লাহ পাক সবসময় দুষ্মুক্ত বেআইব। কিন্তু আমি বলতেছি আমার স্বার্থে, আমি যখন এটা বলবো, উচ্চারণ করব, এর দ্বারা আমি আমার দিলটাকে পাক করে ফেলতে পারবো। আমার দিল যদি নাপাক থাকে, জুলমাতে ভরা থাকে, গুনাহে অভ্যস্ত থাকে, তাহলে আমি এই অবস্থা থেকে পরিত্রাণ পাইতেছি না। কিন্তু আমি এটা অভ্যাস করলে, মশক করলে, বলতে থাকলে একসময় এমন আসবে আল্লাহ পাক আমাকে তৌফিক দিবেন, দিলটাকে সাফ সুতরা বানায় ফেলবেন। যেমন অন্ধকার ঘরে বাতি জ্বালাইলে সুইচ দিয়া যে জ্বালায় তার লাভ, বাতির লাভ না। মেসের জ্বলা ঘষা দিলে কাঠি আগুন জ্বলে ঘষা যেটা তার লাভ হয়। সুবহানাল্লাহ যখন উচ্চারণ করে তো বান্দার লাভ হয়। এই জন্য মৌলানা জাহাদ রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটাকে এইভাবে, মান্না গদ্দম তসবি পাক আস তসবিহ শাহ। আল্লাহ বলছেন আমি এই সমস্ত মখলুকের তসবি পড়ার দ্বারা পাক হয়ে যাই না, বরং তারাই পাক হয়। যেমন সমুদ্রে গোসল করলে নাপাক ব্যক্তি পাক হয়, সমুদ্রে কিছু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামটা উচ্চারণ করলে ওইরকম দুষওয়ালা ব্যক্তি দুষ্মুক্ত হয়। আল্লাহর জাতের শানে কিছু বাড়েও না, কমেও না। অবিহামদি, এবং আল্লাহ পাকে প্রশংসা করি, সুবহানাল্লাহ, দিলটাকে মুক্ত করি, বেআইব বানাই। এরপরে আল্লাহ পাকের প্রশংসার রং লাগাই দেই, যাতে করে দিলটা পরিপূর্ণ লবরেজ থাকে আল্লাহর নামে, আল্লাহর প্রশংসায়। কারণ সব কিছু গুণাবলী তার, অবদান তার, তিনি তো একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। করি বা না করি, অন্য কেউ করুক, বান্দা আল্লাহটা করুক, আল্লাহ বান্দারটা করুক, সবটাই একমাত্র মুস্তাহিক তিনি। এই জন্য আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ পাক কোরআনে পাক শুরু করছেন। আলহামদুলিল্লাহ নামাজ শুরু করি, এর মধ্যে যাবতীয় গুণাবলী সব কিছু, এই সবগুলির মালিক আল্লাহ তাআলা, কাজে তিনি প্রশংসার যোগ্য। এই কথা আমার মুখ দিয়ে প্রকাশ করতেছি সুবহানাল্লাহ বিহামদি বলার দ্বারা। সুবহানাল্লাহিল আযীম, তিনি আল্লাহ তাআলা পবিত্র বর্ণনা করি, যিনি বড় মহান। আজিম নামটি বড় বোঝানোর মধ্যে সবচেয়ে বড় এখানে উল্লেখ করা হয়েছে কালিমার সাথে। তার মানে তুমি নিরাশ হয়ে যাও না, তোমার মালিক বড়, পানা বড়, আশ্রয় বড়, তুমি নিরাশ হয়ে যাও না, নিজেকে আল্লাহ পাকের কাছে আশ্রিত করো। ইনশাআল্লাহ তাআলা তুমি এরকম বেআইব হইবা, নির্দোষ হয়ে যাইবা, পাকসাফ হয়ে যাইবা। তোমাকে যদি কেউ পথ থেকে সরাইতে চায়, বিভ্রান্ত করতে চায়, আজিমের পানা নিলে কেউ বিভ্রান্ত করতে পারবে না। ছোট্ট একটা বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, হিন্দুর সন্তান, সে ছিল বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির অধীনস্থ একটা এরিয়ার শাসক। তো ওই বাপটা মারা গেছে, তার জায়গায় কাকে বসানো হবে? সকলে মিলে চিন্তা করলে ছোট বাচ্চা হইল, এর বুদ্ধি ভালো, এরে বসায় দিই। সবাই মিলে নিয়ে আসছে হয়তো আলমগীর রহমতুল্লাহর কাছে। উনি পরীক্ষা করার জন্য হাউজের কাছে দাঁড়াইছেন, নাম জিজ্ঞেস করছেন। হঠাৎ করে তারা ধইরা, 2 জেলা ধইরা উপরে উঠে বলে ফেলে দিলাম, পানির মধ্যে ছেড়ে দিলাম। তো বাচ্চা হাসে, তো বলে কী হবে, তুমি হাসো কেন? বাচ্চা তো ভয় পাওয়ার কথা। বলে হুজুর কি বলেন, আমি হাসবো না? আপনার মতো বড় বাদশাহ, আপনি যদি একটা আঙ্গুল কাউকে দেন সে আশ্রয় পায়, আর আমি আপনার 2 হাতে ধরা, আমি আশ্রয় পাবো না? আমি তো পুরো আশ্রয় আছে, ফেলে দেবেন কেমনি আপনি আমারে? এই কথা বলে ফেলছি। তো বাদশাহ বললে এর বুদ্ধি আছে, তো এরে বসায় তো মুকুট দিয়ে দিছে। আমার আল্লাহ তো আজিম, বাদশার হাতে ধরা ছিল, তাই ছেলেটা এরকম নিজেকে আশ্রিত মনে করছে। আর মহান আল্লাহর আশ্রয় আমি থাকবো, সুবহানাল্লাহ আজিম বলবো, আর শয়তান আমার উপর গালেব হইতে পারে না। এই জন্য ভাই এটাকে নিজের ওজিফা বানায় নেই, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বেশি বেশি পড়তে থাকি, চলা ফেরা, ওঠা বসা সব কিছুর মধ্যে। এত বড় ফজিলত আসলো, মিজানের পাল্লা নেকি দিয়ে ভরবে। কার জন্য? ইমান যার আছে তার জন্য, না যে ইমান যার নাই তার জন্য? তার জন্য। ইমান থাকলে সব ফাজাইল, ইমান নাই তো কিছুই নাই। এই জন্য আগে হলো ইমান, তারপর হলো আমল। এই তসবিহটা আমল, আগে হলো ইমান। তাই তো ওই সমস্ত আকিদা পরিপন্থী যেগুলি ইসলাম ইমান পরিপন্থী, সব বর্জন করে ইমান বহাল রাখতে হবে, এই আমল করতে হবে। বর্তমান সময় কিছু কাজ আছে, আমরা যে দেশে থাকি, নাগরিক থাকি দেশে, এদেশের আইন কানুন মানতে বাধ্য। প্রচলিত আইন যা আছে সব ইমান পরিপন্থী, ইসলাম পরিপন্থী।
মানতে বাধ্য মানি, মানতে তো হবে তো ঘৃণার সাথে, কেননা এগুলি ইমান পরিপন্থী। এগুলো যদি আমি সহজে মানি, গা সহা হয়ে যাই, দিলের ভিতরে বসে থাকে, ঘৃণা না থাকে, আমারও ইমান থাকবে না। এই জন্য এগুলির প্রতি ঘৃণা আগে অন্তরে পোষণ করতে হবে। শেষ শেষ কথা শেষ। এই জন্য এইগুলি ঘৃণা করতে হবে। ঘৃণা করলে মানুষ ফেলে দেয়, ফেলে দেব, ফেলে দিয়ে কী করবো? দিল খালি রাখবো, দিলের ভিতরে ইমান আনবো, শিরক মুক্ত ইমান, কুফর মুক্ত ইমান, যাতে করে মুখের কথা আর দিলের কথা মিল থাকে। এবং আমরা একে একে বলবো, দাওয়াত দিব, সকলে মিলে সম্মিলিত দাবি করব, মুসলিম হিসাবে আমার দাবি ইসলামী আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা